ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে শক্ত ভূমিকা রেখেছেন। ওমরের জীবনী আমরা সকলে জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবুয়তের এই পয়গাম আসলো, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে তিনি দাওয়াতি কাজ করলেন। মক্কার এই এনভায়রনমেন্ট দেখে তিনি বুঝলেন যে আমাকে যদি এই মক্কা ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে হয় আবু জেহেল নয় আবু বকর, এই দুইজনের একজন আমাকে লাগবে। প্রতিষ্ঠিত ইসলাম বিরোধী শক্তিকে যদি উৎখাত করতে হয়, তাহলে যারা এখন বর্তমান এই মক্কায় লিডার আছে তাদের আমার প্রয়োজন। আল্লাহ রাসূল দুইজনের জন্য দোয়া করেছিলেন। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, এটা আমরা জানি। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় তিনি বসে আছেন। রাসূলের আন্দোলনের গতিকে থামিয়ে দেওয়ার জন্য তার উন্নদ হয়, বৈঠক হলো, পরামর্শ হলো। এখানে সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই আন্দোলনের কাজে বাধা দিতে হয়, বিরত রাখতে হয়, তাহলে একটাই পথ আছে, তাকে দুনিয়া থেকে কি করতে হবে? সরিয়ে দিতে হবে। এ ধরনের সলা পরামর্শ চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হয়েছেন তরবারি নিয়ে। প্রতিমধ্যেই সংবাদ পেলেন তার এক বন্ধুর মাধ্যমে। তাকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ এই খোলা তরবারি নিয়ে? ওমর উত্তর দিলেন, আমাদের এই সমাজে একজন নতুন বার্তাবাহক আসছে, তাকে সাহায্য করার জন্য যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য শুনে তার বন্ধু বলল, মুহাম্মদকে সাহায্য করার আগে তুমি তোমার ঘর সামলাও। তখন তার ভগ্নিপতি এবং বোন ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওইখান থেকে কামব্যাক করে তার বোনের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন বোন এবং ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছেন। সেখানে উপস্থিত হলেন। ওমরের আগমন টের পেয়ে ভগ্নি এবং ভগ্নিপতি বোন কোরআনের ওই অংশটুকু লুকিয়ে রাখার চেষ্টা করলেন, কিন্তু সম্ভব হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে সব পরিবেশ অবলম্বন করে বোন এবং ভগ্নিপতির উপরে অত্যাচার করলেন। এবং বড় ঘটনা, এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের অবস্থা দেখে তার মনটা নরম হলো। তখন সূরা তাহা নাজিল হয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আগে নাজিল হয়েছে, তখন এই আয়াতটা তারা পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি পড়তেছিলে, আমাকে শোনাও। যখন এই আয়াতটা শোনানো হলো, তখন তার মনটা আরো নরম হয়ে গেল। এর অর্থ হচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছি, এই কোরআন এই পৃথিবীর মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি নাজিল করিনি। এখান থেকে আল্লাহ রাসূলের হাতে যেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করার পর মক্কায় প্রকাশ্যে ইসলামের সকল প্রোগ্রামাদিগুলো হতো, মিছিল হয়েছে, এটা আপনারা সকলে জানেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছেন। তার মেধা, তার শ্রম, তার সময়, তার অর্থ, তার সাহসিকতা, তার দৃঢ়তা, তার মনোবল সবকিছু দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা, হযরত ওমর তখন সমাজ কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রী। তখন ছিল না এগুলো, আমরা জানি না তাই বলি না, তখনও কিন্তু এই বিভাগগুলো ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কিরামদের মধ্যে পরামর্শ করে আবু বকরকে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত ওমর চিন্তা করলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবু বকর উপরে খেলাফতের দায়িত্ব, তিনি রাষ্ট্রের প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমাকে এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে তার কিছু দায়িত্ব আমাকে বহন করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অসুস্থ বুড়ি মহিলার খেদমত করতেন, তার বাসার কাজকর্ম করে দিতেন, অনেকে জানেন না। ওমর চিন্তা করলেন, তিনি এখন দেশের প্রেসিডেন্ট, এই কাজ করার সময় তিনি পাবেন না, সুতরাং সেই দায়িত্বটা আমাকে গ্রহণ করা দরকার। তিনি একদিন শেষ রাতে ফজর আজান হলে সেই বুড়ি মহিলার দরজায় যে নক করেছেন, সালাম দিয়েছেন যে বুড়িমা দরজা খুলুন, আপনার কাজগুলো আমি সম্পন্ন করে দিতে এসেছি। ভিতর থেকে আওয়াজ এলো, আমার কাজ সম্পন্ন করে দিয়ে চলে গেছে, আপনি যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ফজরে আজান হয়ে গেছে, সাথে সাথে আসলাম, কাজটা কে করে দিয়ে গেল? তিনি পরের দিন চিন্তা করলেন, তাহলে এর থেকে আগে আমাকে যেতে হবে। পরের দিন ফজর নামাজের আজানের আগেই তিনি চলে গিয়েছেন। যথানিয়মে তিনি সাড়া দিয়েছেন, ভিতর থেকে আওয়াজ আসছে, আমার কাজগুলো এক মহৎ ব্যক্তি সম্পন্ন করে দিয়ে চলে গিয়েছে। তিনি চিন্তা করলেন, গতদিন আমি আধা ঘন্টা পরে আসলাম, তার আধা ঘন্টা আগে আসলাম, তাও কাজটা পেলাম না। এর পরের রাতে তিনি আরো আগে গেলেন, একই ঘটনা, কোন একজন ব্যক্তি তার কাজ করে দিয়ে চলে গিয়েছে। তিনি 3 দিন যখন সেই কাজ করতে ব্যর্থ হলেন, আজকে তিনি ইরাদা করলেন যে আজকে আমি ঘুমাবো না, আজকে আমি এই পথ পাহারা দিব। কোন সেই মহৎ ব্যক্তি এই বুড়িমার কাজগুলো রাতের বেলায় সিঁড়ি দিয়ে যায়, আমি আসার আগে তাকে আমি দেখব। তিনি যথানিয়মেই বুড়িমার পাশের একটি দেওয়ালের পাশে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। রাত যখন 3টা বাজে, তখন দেখেন মুসলিম বিশ্বের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে খালি পায়ে তিনি আসছেন। ওমর আবু বকরকে দেখে চমকে উঠলেন। দেশের প্রধানমন্ত্রী হয়েও, প্রধানমন্ত্রী হওয়ার আগে যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা তিনি ভুলে যাননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে পাশের আড়ালে দেখে সাড়া দিলেন, কে এখানে? ওমর বেরিয়ে এসে সালাম দিলেন, এই যে আমি ওমর, তুমি এত রাতে কি করো? তখন ঘটনা খুলে বললেন। আবু বকরকে সালাম দিয়ে বললেন যে আমি 3 দিন এই বুড়িমার কাজগুলো সম্পন্ন করে দেব বলে এখানে আসার চেষ্টা করি। 3 দিন ঘরের মধ্য থেকে আওয়াজ আসলো, আমার কাজগুলো এক উত্তম ব্যক্তি করে দিয়ে গিয়েছেন। কে সেই ব্যক্তি? তাকে ফাইন্ড আউট করার জন্য, চিহ্নিত করার জন্য, দেখার জন্য আজকে আমি এই ঝোপের মধ্যে গাছের আড়ালে আমি বসে আছি, দাঁড়িয়ে আছি। আবু বকরের পায়ের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি রাত 3টার আগে এসেছেন, ঠিক আছে, খালি পায়ে কেন? আবু বকর জবাব দিচ্ছেন, এই গভীর রাতে আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, আমার জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। এই জন্য আমি খালি পায়ে আস্তে 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 করে এই বুড়িমার কার্যগুলো সম্পন্ন করে দেওয়ার জন্য তার বাসায় যাচ্ছিলাম।
এই যে স্যাক্রিফাইস, এই যে ত্যাগ, এই যে কুরবানি, এই যে মানসিকতা সাহাবীদের মধ্যে গড়ে উঠেছিল বলেই আল্লাহ তাআলা এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার নামের একটা কুনিয়াত আছে, উপাধি আছে, কি? উসমান গনি।